আপনা থেকেই কোশ্চেনটা চলে আসে, আপনা থেকেই কোশ্চেনটা চলে আসে। একটা দিনের কথা বলা হচ্ছে, এমন এক দিন যেদিন আমাদের হাঁটুর ওপর পর্যন্ত কাপড় উন্মুক্ত, হাঁটুর ওপর পর্যন্ত উন্মুক্ত থাকবে। ওই দিকটা বলো, হাঁটুর নিচ পর্যন্ত উন্মুক্ত থাকবে। হ্যাঁ, এই আর সেদিন আমাদেরকে বলা হবে মাথা নোয়াতে পারবো না। তো এটা যদি নোটিশটা আমি দেখি, নোটিশটা আমি নেই, কথা বুঝছো, তাহলে এখন তো আমি শালীন কাপড় পরতে পারছি, আমার শাক ঢেকে আমি কাপড় পরতে পারছি, কিন্তু একদিন এটা থাকবে না, এটা থাকবে না। তো ওখানেই ইয়ম একটা দিনকে নির্দিষ্ট করা হয়েছে। 172-এ ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম, মিন বানি আদম। যখন নিয়েছিলেন তোমার প্রতিপালক, যখন নিয়েছিলেন তোমার প্রতিপালক থেকে বংশধর আদমের, আমি ওয়ার্ড টু ওয়ার্ড গেলাম। এখন দেখো কথা কিন্তু শেষ, আদম বংশধর থেকে আল্লাহ অঙ্গীকার কথা নিয়েছেন, শেষ না। কিন্তু এইটুকু অ্যাজ এ কোরআন রিসার্চার আই এম টেলিং টু ইউ স্পেশালি, যে মিন জুহুরিহিম যুররিয়াতাহু, এটা আমার কাছে খটকা। এটা আল্লাহ বললেন কেন? তাহাদের পৃষ্ঠদেশ হইতে তাহাদের বংশধরদেরকে বের করিয়া, এটার বাস্তবতা কি? না, পৃষ্ঠদেশ থেকে, অর্থাৎ বীর্যের উৎপত্তি কোত্থেকে? ব্যাক ব্যাক পিছন, পেছন না, ওটা তো না, ওটা হলো খালফ। আর জুহুরিহিম মানে পৃষ্ঠদেশ, এই পৃষ্ঠদেশ শরীরের অঙ্গ যেটা, পিঠ, মেরুদণ্ড যেটা, শুক্রাণু যেখান থেকে উৎপন্ন হয়। আচ্ছা, এখন খেয়াল করো, তাহলে ডিটেইলটায় যদি আমরা যাই, তাহলে শুক্রাণু থেকে যার উৎপাদন হবে পরবর্তী বংশধর, সেও সেদিন উপস্থিত। যার শুক্রাণু থেকে তার পরবর্তী জেনারেশন, সে তখন উপস্থিত, তার পূর্ববর্তী জেনারেশনও উপস্থিত। এইভাবে আদম পরবর্তী কেয়ামত পর্যন্ত যত মানুষ যেই ধারাবাহিকতায় আসবে, সব একই সঙ্গে উপস্থিত, বাট উইথ দ্য সেন্স অফ রিলেশনশিপ, হু ইজ মাই ফাদার, উইথ দ্য সেন্স অফ রিলেশনশিপ। মানে যেমন তোমাকে যখন জিজ্ঞেস করি, আমাকে জিজ্ঞেস করো তোমার বাবাকে অমুক, দাদাকে অমুক, তার বাবাকে নাই। হ্যাঁ জানি, হাজি তৈমুদ্দিন, ও তার বাবাকে, হ্যাঁ নাই। আচ্ছা তুমি তাও না হয় বললা, যেমন আরবরা 50 পুরুষ পর্যন্ত বলতে পারে, ওটা তাদের একটা জাত্যাভিমান, কোয়ালিটি তাদের, ইবনে 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 কইতে কইতে কাহিল হয়ে যায়। হ্যাঁ, কিন্তু আমরা 4 পুরুষ আগে কে ছিল আমরা উই ডোন্ট নো। হ্যাঁ হ্যাঁ, কথাটা বুঝছো? বলতে পারবো না আমরা, লিঙ্ক অফ আওয়ার জেনারেশনস বাই জেনারেশন। তাহলে এইটা আমরা কি দেখলাম এখানে, সিনারিওটা কি দেখাচ্ছেন আল্লাহ, কে কার শুক্রকের থেকে কার জন্ম হবে, সেই বাস্তবতাটা সকলে উপস্থিত। তার মানে এখন দেখো, আমি একটা পিকচার তোমাদেরকে দেখাই। পিকচারটা হলো 17 সূরা, আরে 15 কি বলি আমি, 15 হিজর, হিজর হিজর। ওয়ালাকাদ খালাকনা আল ইনসান, এবং কার্যত সৃষ্টি করেছি আমরাই ইনসানকে, ইনসানকে। এখন মানুষ বলো আর ইনসান বলো, যাই বলো, হলো
মিন সলসালিন মিন হামাইন মাসনুন। মাসনুন থেকে পচা মাটির শুকনো গাড়া। কুমার বাড়ি, তুমি বরিশালের মানুষ, কুমার বাড়ি যাও নি? গেছো কুমার বাড়ি? কুমার বাড়িতে হাঁড়ি পাতিল তৈরি করার আগে কিভাবে মাটিটা প্রসেস করে, কেমনে করে দেখছো? দেখো নাই, আন্দাজি কইতেছো। কথা বুঝছো যে আগে তো তোমার দেখো নেই হাঁড়ি পাতিল কলসি মটকা। হ্যাঁ, তাহলে ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সলসালিন মিন হামাইন মাসনুন, কথাটা বুঝো। তাহলে মাটি প্রসেস করে যেভাবে ইট তৈরি করা হয়, যেভাবে বাসন তৈরি করা হয়, মাটির যে প্রসেসিংটা আছে, সেম প্রসেসিং ইউজ আল্লাহ টু মেক দ্য হিউম্যানিটি। ইনসান ফার্স্ট ক্রিয়েশন, কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, মনে আছে? লাকাদ জিতুমুনা, লাকাদ জিতুমুনা, কত নাম্বার কত বলো আব্দুল কাইয়ুম? আনামের 94 না 95? লাকাদ জিতুমুনা, সেই তো এলে তোমরা আমার কাছেই। কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, যেভাবে সৃষ্টি করেছিলাম তোমাদেরকে প্রথমবার। তাহলে ইটস এ টোটালি ডিফারেন্স ম্যাটার। এগুলো ছোট্ট ছোট্ট গল্পের প্লট করে আমি যে তোমাদেরকে আলাদা করে দিচ্ছি, এই ব্যাপারটা যাতে মনে রাখতে সুবিধা হয়। আচ্ছা, তো ওয়ালাকাদ খালাকনাল, তুই এই আয়াত জিজ্ঞেস করছিস কার কাছে? তোর জুনিয়রকে। দেখলি তোর বলছে না মাইল লাগবে ব্যাত। তাহলে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সলসালিন মিন হামাইন মাসনুন। দেখো এই মিন সলসালিন মিন হামাইন মাসনুন এটা কিন্তু যথাস্থানে থাকলো। হ্যাঁ, বল জান না, এখানে কিন্তু জিনদের সৃষ্টি দেখুন, এখানে কিন্তু কীরকম খালাকনাহু মিন কাবলু, সৃষ্টি করেছি তাদেরকে বা তাকে এর আগে, অর্থাৎ মানুষ ইনসানেরও আগে জিন হলো। খালাকনাহু মিন কাবলু মিন নারে সামুম, উত্তপ্ত আগুনের উত্তাপ থেকে, নট ফ্রম দ্য ফায়ার, না উত্তাপ, দ্য হিট। হিট কীভাবে বলেছি এটাকে? মোমবাতি বা কুপি জ্বালিয়ে পাশে দেখবা উপরে যেখান থেকে কালি বেরোয় বা যেখান থেকে ফ্লেমটা শেষ হয়, ওখানে তুমি আঙুল নাড়াচাড়া করো, অত গরম লাগে না। কিন্তু ফ্লেমটার পাশে আঙুলটা ধরে দেখো, আবার ফ্লেমের একটু উপরে 1 ইঞ্চি উপরে আগে হাতটা ধরে দেখো। দ্যাট ইজ দ্য মারিজ অফ নার, মিন মারিজিন মিন নার, ও মিন নারে মান নারিস সামুম, কথা বলছি আগুনের উত্তাপ থেকে, উত্তপ্ত আগুন থেকে। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালায়েকাতি ইন্নী খালিকুন বাশারান মিন তিন, সেম স্টেটমেন্ট যখন বললেন প্রতিপালক তোমার ফেরেশতাদেরকে, এখন আমি সৃষ্টি করতে যাচ্ছি একটা বাশার। ওখানে কিন্তু আল্লাহ তাআলা কাউকে সাক্ষী রাখছেন না। ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সলসালিন মিন হামাইন মাসনুন, আল্লাহ তার নিজের ব্যাপারটা শোনাচ্ছেন আমাদেরকে। এরপরে বলছেন সাক্ষীদেরকে, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালায়েকাতি, দ্য ডিফারেন্স বিটুইন টু স্টেটমেন্ট। দুটো স্টেটমেন্টের পার্থক্যটা খেয়াল করতে হবে।
তুমি বুঝছো? সুলতানা এখনো ক্লিয়ার হয়নি। মানে একটা ঘোষণা, ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সলসালিন মিন হামাইন মাসনুন। সেলিম শুনতেছো? কার্যত আমরা সৃষ্টি করেছি মানুষকে পচা মাটির শুকনো কাড়া দিয়ে। হলো ওয়া খালাকনাল জান্নাহ, কথা বুঝছো? ওয়াল জান্নাহ খালাকনাহু মিন কাবলু মিন নারিস সামুম। তো জিনদের ব্যাপারটা এর আগে হয়েছিল, যাদেরকে আমরা আগুনের উত্তাপ থেকে বা উত্তপ্ত আগুন থেকে তৈরি করেছি। এ দুটো গেল। এরপরে একটা স্টেটমেন্ট আসছে, ওয়াইজ কালা রাব্বুকা লিল মালাইকাতি। ফেরেশতাদের প্রশ্ন। যখন বললেন প্রতিপালক তোমার ফেরেশতাদেরকে, তো দেয়ার ইজ এ উইটনেস, সাক্ষী হলো কি না? এই সৃষ্টিতে দেখানো হয়নি মানুষ কিভাবে তৈরি করা হয়েছে, ইনসান সৃষ্টি করার সময় দেখেনি না দেখানো হয়নি বা হয়েছে এটা আল্লাহ বলছেন না, দেখানো হয়। কিন্তু বাশার তৈরির সময় দেখিয়েছেন। মাথায় এখন ঢুকবে না, জোর প্রেশারও দিও না, খালি প্লটটা শুনে রাখো, মাথায় বসাতে সময় লাগবে। মানে ইনসানের সময় আল্লাহ কাউকে সাক্ষী রাখেনি। হ্যাঁ, এ তো রায় হয়ে গেল না, আমরা না বলি, আল্লাহ যেহেতু বলেননি আমরাও বলি না। কিন্তু বাশার তৈরির ক্ষেত্রে ফেরেশতাদেরকে এনেছেন। যখন বললেন ফেরেশতাদেরকে ইন্নী খালিকুন বাশারান মিন তিন, আমি এখন কাদা দিয়ে একটা মানুষ তৈরি করব, একটা বাশার তৈরি করব। এখন ইনসান আর বাশারের পার্থক্যটা কি? পার্থক্যটা আমাদের বোঝার জন্য আমরা দুটো বাংলা শব্দ দিয়ে দিতে পারি। কথা বুঝছো? কমপ্লিট মানুষ, পূর্ণাঙ্গ মানুষ, আর পরীক্ষার্থী মানুষ। ইনসান পরিপূর্ণ মানুষ, আর বাশার পরীক্ষার্থী মানুষ, কারণ ইটস এ ডামি। বাশার মানে মানুষের একটা সেকেন্ড ক্রিয়েশন, একটা ডামি। ভাই তাহলে ওই যে এখানে যে 26 যে বললো আমরা মানুষকে খোঁজা, আমরা আস্তে বলতে দাও। হ্যাঁ 26 যে এখানে লিখছে আমরা সৃষ্টি করেছি, হ্যাঁ, তাহলে এখানে কি ফেরেশতারা ইনভলভ হয় না যখন আমরা বলে? সেটা না, না ফেরেশতারা তো সঙ্গে আছে। আপনি বলেন যে ইনসান সৃষ্টি করছে, তখন আমি কি বললাম? খালাকনাল ইনসান, আমি বলে ফেরেশতারা তো আছে, কিন্তু সাক্ষী করেছেন বাশার সৃষ্টির সময়, এইটা বলেছি। মিস করো কেন? ফেরেশতারা সেটাও ইনসান তৈরিও দেখেছে, সেটাই দেখেছে বা জানে, এটা ঠিক আছে, কিন্তু আমি বলছি সাক্ষী রাখা হয়েছে, এইটা বলছি। ওয়াইদ কালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারান, একটা বাশার, একটা মডেল, মানে পরীক্ষার্থী মানুষ, মিন সালসালিন মিন হামাইন মাসনুন, একই উপাদান কিন্তু। বল আমার দিকে তাকা, মেটেরিয়াল সেম, একই উপাদান, সেই কামেল মানুষ আর বাশার মানুষ। বাশার মানুষ মানে ঘরের মানুষ না, আবার বাশার সময় সাক্ষী রাখছে আর ওই ইনসানের সময় তো মানে আগে দেয়া ওটা। এনিওয়ে, এখন ফেরেশতাদেরকে সৃষ্টি করেছে কার কাছে জিজ্ঞেস করেছে? ওগুলা সমস্ত ওই যেটা আনসিন সেটা আনসিন। একটু জিজ্ঞাসা ছিল এখানে, হুম, ইনসান আর বাশার হ্যাঁ। একই উপাদান দ্বারা সৃষ্টি, হ্যাঁ কিন্তু বাশারের জন্য রূহের দরকার হয়েছে। দরকার হয়েছে, হ্যাঁ বাশারের জন্য, একজন বাশারের জন্য, হ্যাঁ, একজন বাশারের জন্য রূহের দরকার হয়েছে। আর ওই ইনসান কামেল, ইনসান পরিপূর্ণ। বাকিরা তো মানে পরে। শ্রম সাপেক্ষে। হ্যাঁ আসবে। আচ্ছা, ফাইজা সাওয়াইতুহু, অতঃপর যখন বানিয়ে সম্পূর্ণ করব তাকে, ওয়া নাফাকতু ফিহে মিন রুহি, এবং ফুঁকে দেব তার মধ্যে আমা থেকে রূহ। তাহলে ইটস অ্যান এক্সট্রা এলিমেন্ট। এক্সট্রা পাওয়ার। তোকে দেবো আমার থেকে রূপ। হ্যাঁ, হোয়াট ইজ দ্যাট? যাকে আমি দুই তুমি তোমার টোটাল ব্যাপারটা বুঝে নাও। হু অ্যাম আই? আত্মপরিচয় তো জানি না, জানি না তো আমরা, তাহলে এখন আমাদের রু নাই। আমাদের নাই। না কোত্থেকে থাকবে? তোমার কাছে রুহের একটা চেম্বার আছে, ঢোকে নাই। এমটি। বাট এমটি। রুহ তো এই খালি 3 বছর বয়সে ঢুকতে পারতো তোমার মধ্যে, 7 বছর লাগতো উইথ সেন্স।
আচ্ছা, হোয়াট এভার ডাজ ফর গুড। কারণ আমাদের ভিতরে যদি এই অজ্ঞতাকে জ্বালানি হিসেবে ইউজ করতে পারি, ডাক্তার প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ইটস এ ভেরি সিরিয়াস ম্যাটার। আমি জানতাম না আমার সম্পর্কে। দেখো না, এই সিনেমার হিরোরা যেমন বলে যে আরে তোর বাপ তো অমুক অমুকে খুন করছিল, তাই নাকি? নেমে গেল, সিনেমার কাহিনী শুরু হয়ে গেল। সেটা যেমন হাঁ করে দেখি। আমি আমার কাহিনী দেখতে পারি না? পারি না? পারি নাই। তাই নাকি? আমাকে তৈরি করতে হবে। আমাকে কেউ তো বলেনি আমাকে। কেউ বলে নাই, জানিও না। এ ভাই, আপনি কোরআন পড়তে জানেন? হ্যাঁ ভাই, একটু একটু জানি। আমাকে একটু পড়ে শোনান তো কীভাবে বানাতে হবে নিজেকে। সিম্পল কোশ্চেন। দাও তো, আমি আপনাকে পোলাও খাওয়াবো, ভাত খাওয়াবো, বলেন। একটু আমাকে একটু পড়ে শোনায় দেন আমাকে কিভাবে আমাকে বানাইতে হবে। তো রাখেন, দেখেন, আজকে আর না, আজকে এইটুকু করে নিই আমি। আপনি আবার এসে আমাকে বলবেন। দিস ইজ দ্য ওয়ে। এটাই রেসালাত, আর এটাই প্র্যাকটিস। কতটা মূল্য দিয়েছো তুমি তোমার নিজেকে জানতে, কোরআন জানতে না। নিজেকে জানো। এটা কি? এটা পাঠ্য তোমার আত্মপরিচয়। হু আর ইউ? এটা তোমাকে জানাবে তুমি কে, কোত্থেকে এসেছো, এখন কেন আছো এখানে এবং কোথায় যাবা। আর তো কেউ বলবে না তোমাকে। এবং এইখানে যে সিক্রেসিটা, যেটা আলেমদের বা মোল্লাদের ব্যবসা চলে যায়, কারণ তারা তো এখানে এজেন্সি দিয়েছেন, তারা বলে দেবেন। যেখানে যে কোরআনের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। খেয়াল করো, এখানে আল্লাহ বলছেন যত এলিমেন্ট, যত উপাদান আমি পৃথিবীতে ছড়িয়ে দিয়েছি, মোল্লা মৌলবী, এটা সেটা, পাঠ্য কোরআন, বই, ছাপানো বই, হোয়াট এভার ইট ইজ, বাট আসল ইনফরমেশনটা দেবো আমি, রূপটা দেবো টু ইচ অফ ইউ। তাহলে তানাজালুল মালায়েকাতু ওয়ার রূহ, তার মানে কোরআনটাই নিয়ে আসে। হ্যাঁ, না, কোরআনটাই নিয়ে আসে, চেম্বারটা নিয়ে আসে। এখন কোরআনের ব্যাপারে আরেকজন, ওই যে বললাম গুরুজনদের মধ্যে একজন আছেন, উনি বলেছেন যে এটা কীরকম, এটা হলো তোমার হার্ড ডিস্কের মতো। এই হার্ড ডিস্ক তোমার ভিতরে আছে, নাই কি তোমার হাতে মাউসটা নাই, প্রোগ্রাম নাই, প্রোগ্রাম নাই, না দেওয়া আছে। সফটওয়্যারটা নেই। ওই আমি এইগুলো তো বুঝি না, আমার মাথায় এটা ঢোকে না, কী আর সফটওয়্যার, কথা বুঝছো তো? ওটা ইনফরমেশনটা ভিতরে আছে তোমার, এর মধ্যেই, দেহটার মধ্যেই ওটা আছে। মাউস নেই। ডিস্কটা আছে কিন্তু ওটার মধ্যে ইনফরমেশনটা নাই, এই। সফটওয়্যারটা নাই। সফটওয়্যার আছে, এইখানে তো মিস করতেছো। সাপ্লাই নাই, সাপ্লাইটা নাই। সফটওয়্যারের সঙ্গে কন্ট্যাক্টটা করার জন্যই যে ভেসে উঠবে মনিটরে, সেটা নাই। নেট নাই, নেট নষ্ট হয়। এখন এটা কি হবে আমি জানি না। ইন্টারনেট নাই, মানে মোবাইলে সবকিছু সুন্দর, আরও একটা বলছো। না করলে তো পাওয়া যায় না। ভাই আর যাই হোক, আমরা এগুলো বলি না, তুমি ব্যাপারে কথা বুঝছো। মানে আমার বডির মধ্যে কোরআন দেওয়া আছে, নেটের কানেকশন তো নেই। এটা একদিকে তো কিতাব একটা, এখন যাই বলো না কেন, এটা একটা কানেকশন তৈরি করার একটা মাধ্যম। তারপরে তুমি পড়লা, তুমি এখন বুঝতে চাইলে আল্লাহর কাছে, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সদরি, জানতে চাইলা, তিনি জানাবেন তোমাকে। জানতে চাইলে মনিটরে ভেসে উঠবে। আর কেউ না। ওনার সাথে এই জন্যই ওমা কানা মিনাল মুশরিকিন, ইব্রাহিম কে ছিল? মা কানা মিনাল মুশরিকিন। মুশরিক ছিল না। কাউকে মানে মাঝখানে রাখিনি, আমাকে মানতে, যা কিছু বলার আমাকে বলেছে, যা কিছু দেওয়ার আমি তাকে দিয়েছি। এবং তার যে গ্লোরিয়াস পরিচয় আমাদের পিতা, তাই না, দ্য গ্লোরিয়াস পরিচয় কি, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিম আর রুশদাহু, নাম্বার যেখানে নেন, আমাদের ডিকশনারি আছে এখানে, 2151 হলো ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু ওয়া কুন্না বিহি আলিমিন। আম্বিয়ার একাডেমি। তার মানে একটা মানুষকে তার টোটাল মানে স্বকীয়তা, বলো, একটা মানুষের টোটাল সক্রিয়তা এবং সঠিকতা এবং সঠিকতা যদি দিয়ে দেওয়া হয়, যদি দিয়ে দেওয়া হয়, তারপর সে কী করে,
তারপর সে কি এটা ঊর্ধ্ব জগতের সকলে আমরা পর্যবেক্ষণে ছিলাম। অ্যান্ড হি ডিডন্ট মিস্টেক, একটা ভুলও সে করেনি। দেখো, যে কারণে তিনি বলেছেন, তাই না, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বাহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, সৃষ্টিকর্তাই বলছেন। তখন আমরা বলেছি ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমরা মানুষের জন্য অনুকরণীয় বানাবো তোমাকে। দেখো মানুষের দুর্বলতা, ওয়ামিন যুররিয়াতি, স্যার আমার পোলাপানের কি হবে, লা ইয়ানালু আহাদি আয-যালিমিন, নাগালে পাবো। যারা নিজের সর্বনাশ করবে তারা নাগালে পাবে না আমার এই অঙ্গীকার। এখন তুমি খুঁজেছো তোমার সাথে যে অঙ্গীকার আছে, ওইটাই তো দেখাতে চাচ্ছি তোমাদেরকে। ওস্তাদ রুহুটা থেকে একটু আরেকটু ইয়ে করি। হ্যাঁ, রুহুটা কি মানে আল্লাহর সাথে কানেকশন থাকার একটা এটা চেম্বার, চেম্বার, হ্যাঁ একটা কানেকশন দিয়ে যাবে আমাকে। হ্যাঁ, অনেক কানেকশন দিয়ে দেবে, এরপরে যাতে এই যে তুতি আর ছোটে না, তুতি উকুলাহ কুল্লুহীনিন, ওটা যাতে হয় আর কি এরপরে থেকে। ওটার মধ্যে সব কাজ করবে, হ্যাঁ, কাজ ইনফরমেশন আসবে, কাজ করবে, ইনফরমেশন আসবে, তোমাকে দেবে। মানে ওইটা চালু হয়ে যাবে আর কি। হ্যাঁ যেহেতু চেম্বার আকাশের আছে, সাথে হ্যাঁ, রূহ তিনি দেবেন, কানেকশন স্থাপন করতে হবে। বাস বাস। তাহলে আসো এখানে এই প্রসঙ্গে বদলায়, ওয়াইদা সওয়াইতু নাফাকতু ফীহি মিন রূহি ফাকাউ লাহু সাজিদিন। তাহলে মাটির মানুষ ফেরেশতাদের সেজদাযোগ্য নয়। ফেরেশতাদের সেজদাযোগ্য কখন? যখন স্বয়ং সৃষ্টিকর্তার নিজস্ব চেতনা তার মধ্যে এসেছে। রূহ ঢুকে গেল। হ্যাঁ, কেন? এই জন্যে এখন সে দুই হাতের তৈরি, ইয়ে দিয়া। এখন সে মানব অস্তিত্ব, কথা বুঝছো, লাকাদ খালাকতাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই আহসানি তাকওয়িম সর্বোচ্চ বা সর্বোত্তম সমন্বয় দিয়ে তৈরি করেছে মানুষ। এই সমন্বয় কি? এই সমন্বয় হলো, দেখো আমার দিকে তাকাও, দ্য বেস্ট ক্রিয়েশন অ্যামাং দ্য ক্রিয়েশন বডিলি, ফা আহসানা সুওয়ারাকুম, এটা হলো দেহগত মানুষ। আমি তোমাদেরকে যে সৃষ্টি করেছি সেখানে সারা পৃথিবীর দিকে তাকাও, বডিলি ইউ আর দ্য বেস্ট, এরকম সৃষ্টি আর নাই, সেখানে তোমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। আর এই যে আর দ্বিতীয় সংমিশ্রণ কি? ওয়া নাফাকতু ফীহি মিন রূহি, এই যে রূহ দিলাম, যে হ্যাঁ। চেম্বারের মধ্যে ভরে দিলাম, যেটা এটা আর কাউকে দেননি, এটা আর কাউকে দেন না। যে কারণে ইবলিস এত খ্যাপা। তাকে দেওয়া হলো না, সে তো সিনিয়র। যেখানে তার ক্লেম হলো ইন্নি আনা খায়রুম মিনহু, আমি তোর চাইতে ভালো। আচ্ছা, ওইটা আবার খুললে ওই দরজা সমস্যায় পড়বো। এখানে আসো, ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাকতু ফীহি মিন রূহি ফাকাউ লাহু সাজিদিন ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সেজদা করলো বা কুর্নিশ করলো ফেরেশতারা সকলে একসাথে, ইল্লা ইবলিস, আবা অস্বীকার করলো, আনিয়াকুনা মা সাজিদিন, সে হবে বা থাকবে তাদের মধ্যে যারা তাকে সেজদা করেছে। এই যে ব্যাপারটা এখানে এই পর্যন্ত থাকলো, আমরা ছিলাম কোথায়? সাথে। আমরা এখানে দেখালাম ইনসান আর বাশার। এখন এখানে দেখো, ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদম, যখন নিয়েছিলাম আমরা আদম বংশধরদের থেকে, তা আদম বংশধর কারা? আমরাই তো আদম বাশার। বাসা। আরে একটু পরীক্ষাটা নিতাম ওরে, তুমি এই বলে দিলা, বুঝছো? সেকেন্ড এরপরে এবার তো বলে দিল, এরপর জিজ্ঞেস করবো, তারপরেও বলতে পারবে না, মনে রাখিস। নকল আর ছিল না। হ্যাঁ করে মায়ের খালি হ্যাঁ, বুবু একটু বলো না, আমাকে একটু সাপোর্ট করো, ওরা একটা লাঠি এই তো। তাহলে বলো, এখানে দেখো, ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম, এই ব্যাপারটার আমরা যে ব্যাপারটা একটু খুঁটিয়ে দেখার মতো, যারা একটু ভাবনা চিন্তা করতে পারো তারা একটু ব্যাপারটা দেখো। মোস্তাক ভাইও জিম্মাদারি এসে গেছে, এখন দায়িত্বে এসে গেছে, এই ব্যাপারগুলো নিয়ে একটু পার্থক্য করে দেখা। এই কথাটার দরকারই ছিল না, কিন্তু পরীক্ষার্থী মানুষের ব্যাপারটার আসল বাস্তবতা এখানে বলে দেওয়া হয়েছে। স্যার,
এটা একটু খেয়াল করবেন। বিইং এ রিসার্চার ইউ শুড মানে হোল্ড দ্য ওয়েট। তাহলে আদম বংশধরদের থেকে আদম কখন আমরা বংশধর হয়েছি? শয়তান আদমকে বের করে নিয়ে আসার পর, পৃথিবীতে আসার পর। তাহলে সেই সময়টা একটু খেয়াল করো। তাহলে অল বাশার বিন মেড, সব তৈরি করা। আমরা প্রত্যেকটা মানুষ সেখানে পরিপূর্ণ বয়সে উপস্থিত, উইথ কমপ্লিট সেন্স। ইনসান ইনসান বাশার রু নাই তার ভিতরে, সে না। তারা ঠিক আছে কিছুই মন্তব্য করো না, বাশার বলি। সব বাশারেরা আদম পুত্ররা সেখানে উপস্থিত। কারণ আমরা তো কেউ কারো পুত্র নই, ইনসান তো কেউ কারো পুত্র না। ইচ ওয়ান ইজ ইন্ডিভিজুয়াল ক্রিয়েশন। ইনসান কেউ কারো পুত্র নয়, বাশার পুত্র। এবং ওয়া খালাকনাহুম মিন আমসাজিন নুতফাতিন আমসাজিন, মিশ্রিত বীর্য থেকে তৈরি এই বাশার। নবতালিহে, অর্থাৎ আমরা তাকে এই যে মিশ্রিত বীর্য থেকে তৈরি করেছি এই কারণে যে তারপর যাচাই করব যে একে যদি আমরা অন্য থেকে মানে মানুষে মানুষে মিশিয়ে যদি বানাই তাহলে কি হয়। আবার দেখো আস্তে আস্তে ফাসবির লিহুকমি রাব্বিকা, এই মাত্র পড়েছি আমরা। একে তো আমি যা মানুষ বানিয়েছি তো বানিয়েছি, সে তো আছে। এখন যদি মানুষকে বানাবার হাতে দেই, হাতিয়ার বানাই, মানুষকে মানুষের মাধ্যম বানাই, মানুষের যারা তৈরি করবে, হ্যাঁ, তাহলে কি হয়? ঢোকে মাথায়? তোরে বুঝতে কই নেই, কিন্তু তুই এটা বুঝবি না। বাসারই হবে, কনফার্ম। দেখো হিলে গেছে, দাও। তাহলে খেয়াল করো এখন, সালিম বুঝতেছো ব্যাপারটা? হ্যাঁ, ব্যাপারটা এইরকম যে আসলে মানে এই মিশ্রিত বীর্য থেকে সমস্ত কোরআন কিন্তু গুটিয়ে আসছে ব্যাপারটা। কথা বুঝছো? আমরা সৃষ্টি করেছি, শেষ পাড়ায় আছে না সূরা, বলো, আমি তো মনে কাটতে পারি না। হ্যাঁ, 73 76 নবতালিহে সূরা দাহারের। সে উল্লেখ করার মতো কিছুই ছিল না। তাহলে এখন এখানে ওই দেখো প্রসঙ্গ ছড়ায় কিভাবে। তো ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম, যেটা দেখাতে এনেছি এখানে ছোট্ট করে, এখন চাপ ইচ্ছা করলেও চাপতে পারবো না, ওই অফশুট হয়ে যাবে, অফশুটিং হয়ে যাবে, মানে কুড়ি বেরোবে। ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম। এখন এখানে প্রশ্ন থাকে ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম। আমার এই কথা, একটা কথা দুই রকম হয়ে গেছে, একটা কথা দুই রকম হয়ে গেছে, বিকজ মি মাই সেলফ ইজ কনফিউশন অ্যাবাউট দ্যাট। আমি কনফিউজড। মানে এর আগে যে আমরা পড়ছিলাম, হ্যাঁ, তখন তো এভাবে আসে নাই। তখন বলেছি ইনসান আর বাশারকে মুখোমুখি করেছি, কিন্তু এখানে আমি এই প্রচলিত তর্জমা অনুযায়ী আমাদের মুরব্বীরা যেভাবে বুঝেছেন সেভাবে বুঝে দেখেছি, কিন্তু তারপরে আমি মনে মনে শান্তি পাইনি, তৃপ্তি পাইনি। কারণ ইনসান স্থায়ী, বাশার স্থায়ী নয়। তো সাক্ষী তার পক্ষে হওয়া সম্ভব যে সাক্ষী বদলাবে না, সাক্ষী বদলাবে না। তো সেটা হোল্ড করা ইনসানের পক্ষে সম্ভব, বাশারের পক্ষে সম্ভব না। এই দেখো, ওরে বললে একটা ধমক দিলে কবে যে না না ভাই, উল্টায় ফেলবি না কথা, সাক্ষী উল্টায় দিবি। এনিওয়ে, এই ব্যাপারটা দেখো, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম, বুঝছো শাইমা? এই যে ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, নিজেদের ব্যাপারে সাক্ষী বানাবে। এই জায়গাটায় আমার অনুমানে আসে হিজরকে যদি আমি সূত্র হিসেবে নেই, তাহলে ইনসান আর বাশারকে মুখোমুখি করা হয়েছে।
26 আর 28 হ্যাঁ, এখানে আল্লাহ বলছেন যে আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি, তাহলে আমার একটা কপি ওখানে আছে, হ্যাঁ। আরেকটা কপি আমাকে এখানে পাঠানো হয়েছে, আমার জোড়া। ওইটা কি না, এক মিনিট, এটা কিন্তু হয়েছিল মানে এইটা ক্ষেত্রে কিন্তু মূল মানুষ কোনো জোড়া নাই। মূল মানুষের জোড়া নেই। ইনসান এটা কিন্তু তোমাকে আমি দিচ্ছি, অ্যাডিশন করে নাও, চিন্তার সঙ্গে তর্ক যাচ্ছি না। ওই যেটা একা একা ফিরে যাবো আবার। এই জোড়ার ব্যাপারটা হলো আন্ডার ক্রিয়েশন, এইখানে বাশারের মধ্যে, যেটা জন্মসূত্রে আটকানো। ইনসান কিন্তু জন্মসূত্রে আটকানো না, জন্মসূত্রের জন্যই জোড়া এখানে। জোড়া জন্মসূত্রের ডেভেলপমেন্টের জন্য, ইন্ডাস্ট্রিয়াল একটা ফরমেশনের জন্য জোড়ায় জোড়ায় নারী পুরুষ, আবার বিয়ে শাদী, আবার জন্ম ইত্যাদি। এইটা কথাটা বোঝো। এখন এখানে তুমি যদি আরেকটু ডিপে যাও, তাহলে তুমি ইবলিস এত নাই। ইংলিশের জোড়া নাই। এখন ইবলিস আর আদম আর হাওয়া তিনজন একসাথে পৃথিবীতে এসেছে। কিভাবে এসেছে? তোমরা একে অপরের দুশমন। নিষেধ অবস্থিত। তোমার বউর সাথে যখন সে থাকে তখন মনে হয় একটা কোপ দিয়া, এই হলো বরিশাল্লা কথা। আবার যখন আমার সাথে থাকে তখন বউ বেচারি। তো এই যে শাটল মাকুর মতো শয়তান আমার আর আমার স্ত্রীর মধ্যে যে আনাগোনা করে, এই ব্যাপারটা কজন লোক জানে? এটা একদম অথচ এই কম্বিনেশন দিয়েই আল্লাহ পাঠিয়েছেন পৃথিবীতে আমাদেরকে। শয়তানের স্ত্রীলিঙ্গ নেই। এক সুন্দর 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 এখানে তৈরি হয়। এখানে তৈরি। আগে তুমি এটা নাও, বুঝো, এই প্রশ্নটা রফা করে নাও। আদম ওয়াজ ফার্স্ট ক্রিয়েশন, বাশারান। সেখানে হাওয়া আন বলে কিছু নাই, বুঝছো? বাশারান, তার থেকে তার বিপরীত লিঙ্গের জোড়া বার করা হয়েছে। সেলিম বুঝছো? সুলতানা বুঝছো? হ্যাঁ, তুইও বুঝছো? এই গুড গার্ল, এইটা বোঝো। হ্যাঁ, তাহলে এখন বুঝছো জিনিসটা, যে এটা সূরা নিসার যে একদম প্রথম আয়াত। কি বলো? ওই যে আমি ইয়া একজন আইয়ুহান থেকে নাস। আর তৈরি করছি এবং ইন্না খালাকনাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ফাখালাকনা মিনহা যাওজাহা। তাহলে মূল ক্রিয়েশন একটা, তা থেকে তার বিপরীত লিঙ্গের জোড়া, তা থেকে কিন্তু তা থেকে তারই বংশ। এক নফস থেকে তৈরি করা। আবার নফস কোথায় পাইলা? সুন্দর, তাই ঠিক আছে বলে, মানে কি বুঝে নফসটা বলেছো? একটা মানুষ থেকে, নফসিন ওয়াহিদাতিন, ওই যে আল্লাহ যেটা বলেছেন ওই শব্দটা উচ্চারণ করছে, গুড কথা বলছো, সেখান থেকে তৈরি। ওইখান থেকে আল্লাহকে নিয়ে আসে। খেয়াল করো, এখন এখানে যখন এর সাথে এডিশন করে দিলেন এইভাবে, ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, দুনিয়াতে পাঠালেন না, বাদুকুম লিবাদিন আদু, তোমরা একে অপরের শত্রু। এই কম্বিনেশন দিয়ে দুটি মানব অস্তিত্ব, একটি স্ত্রী একটি পুরুষ, তার মাঝখানে একটি শাটল মাকু শয়তান। এই মাহফুজা এগুলি। এই তিনজনেই এলেন, তারপর বললেন এহবিতু মিনহা জামিয়ান, সমস্ত মানব এবং জিন জাতি বেরিয়ে যাও, নেমে যাও এখান থেকে। এটা বন্ধ করো, ও এটা ওদিকে ঘুরে দাও, আমার মাথায় আসে। কথাটা খেয়াল করো, মনোযোগ না ছোটে জানো। হ্যাঁ, এটা ঠিক আছে। আবার এলো কেমন করে হলো। এখন ব্যাপারটা একটু খেয়াল করো, তাহলে তিনজন এলাম, বাবা মা এবং ইবলিস এলো, যে শত্রু, একই সাথে তারও শত্রু, মায়েরও শত্রু, একই সাথে বাবারও শত্রু। এটা একটু খেয়াল, মানে লক্ষণীয় ব্যাপার সূরা তাহা, যেটা কোথাও ইন্না হাযা আদুউন লাকা ওয়া লিজাওজিকা, এ কিন্তু শত্রু তোমারও, আবার তোমার স্ত্রীরও। আলাদা করে তোমাদের শত্রু বলছেন না,
আলাদা করে বলছে। সেপারেট। জরুরি ছিল বলে আলাদা করে বলছে। হ্যাঁ, তাহলে আমরা আছি 172-এ। পেছনে ব্যাকগ্রাউন্ডে থাকলো আমাদের এই সমস্ত ইনফরমেশনগুলো, ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম। তো এখন এই যুররিয়াত হলাম আমরা। আমাদের অবস্থানটা একটু পেছনে গিয়ে কিভাবে আমরা এরকম শয়তানের সঙ্গে একসাথে আছি কিভাবে তৈরি, এটা দেখালাম। 16 ডিসেম্বর আসছে। হ্যাঁ, এখন এইখানে এর পরে যে কথাটা ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, হ্যাঁ সেলিম দেখেছো, ওয়া আশহাদাহুম আলা আশহাদাহুম। এখন এই হুমকে যদি আমি লাগিয়ে দিই আদম পুত্রদের গায়ে, বাশারের গায়ে, তাহলে তাদের নফস কি থাকে, নিজেদের বিবেক বুদ্ধি, খেয়াল করবা। ওয়া আশহাদা, এবং সাক্ষী রাখলাম তাদেরকে তাদের নিজেদের বিবেক বুদ্ধির কাছ উপরে, এটা একদিক যায়। আর এটা খেয়াল করবা, আর ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, এবং সাক্ষী রাখলাম তাদেরকে তাদের মূল কপির মোকাবেলায়, সেটাও তো নফস। ঠান্ডা মাথায় আমি কি বলেছি, মি মাই সেলফ ইজ কনফিউজড টোটালি। এখানে এসে আসলে ব্যাপারটা কি, আমাকে দাঁড় করিয়ে আমাকেই কি বলছেন? তাহলে এখানে ওয়া আশহাদাহুম, এবং সাক্ষী রাখলেন তাদেরকে, আলা আনফুসিহিম, বিপরীতে, মোকাবেলায়, বিরুদ্ধে তাদের নিজেদের। তাহলে এখন সেই মূল যে সত্তাটি, আমি ওয়াহিদুজ্জামানের মূল যে কপি, সেটাই কি আমার নফস না? তাহলে তাকে সাক্ষী রেখেছেন ডুপ্লিকেট ডামি ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে। দেখো আজকে বলাতে আবার সেই ভাষটা পাইল না। যিনি অরিজিনাল উনি সব জানেন। হ্যাঁ, এখানে আপনি না ওইটা না বলছি, না বলছি যে তাকে সাক্ষী রাখলেন, কি কথা সাক্ষী রেখেছে সেটা একটু দেখো। আলাস্তু বিরাব্বিকুম, আব্দুল সত্তার খুব ডিপলি ব্যাপারটাকে লক্ষ্য করো। আমি কি তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক নই? আমি কি নই তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক? খেয়াল করেছো? বলছে, ডামিকে বলছে। কালু বালা, ডামি বলছে হ্যাঁ অবশ্যই। এখন আমি যদি বলি সাক্ষী আর ডামি উভয়ে বলছে, হতে পারে। কলু তো বহু বচনে তো, ওই যে সাক্ষী ইনসান সেও বলতেছে, হ্যাঁ আর এই যে ডামিও বলছে বলছে। এটাই স্বাভাবিক। দেখেছো শামীমার কাছে এটাই স্বাভাবিক মনে হচ্ছে। খেয়াল করো কারণ যে দুজনেই দেখেছো তো, এই কিন্তু তুমি ওয়াহিদুজ্জামান, এই কিন্তু ওয়াহিদুজ্জামান, এই তোমার ডামি। বহুত অরিজিনাল কথা। ওয়াহিদুজ্জামানও বলছে, দামি ওয়াহিদুজ্জামানও বলছে। ওই যেটা দুনিয়াতে যাবে, যেটা আব্দুর রহিমের পুত্র হবে, হ্যাঁ, দেখলি তো? ওই দেখ, ওই যাচ্ছে পরীক্ষা দিতে। আমি এখানে কেন এসেছি? তারা বলেছে, আমরা বলেছি বালা, হ্যাঁ অবশ্যই। শাহিদনা, সাক্ষী থাকছি আমরা। শাহিদনা, সাক্ষী দিচ্ছি আমরা, সাক্ষী দিলাম আমরা। হলো আনতা কুলু ইয়াউমাল কিয়ামা, এমন হবে না তো যে বলবে তোমরা যেদিন আবার দাঁড়াবে একইভাবে আমার সামনে। ওই কেয়ামতের দিন উই উইল নট ইউজ দ্যাট, যেদিন আবার দাঁড়াবে একইভাবে আমার সামনে। ইন্না কুন্না আনহাদা, কার্যত ছিলাম আমরা এই ব্যাপারটাতে গাফিলিন, গ্রাহ্যহীন। এখন এখানে যেভাবে বলা হয়েছে তাতে মানুষের পক্ষে বা বাশারের পক্ষে কোনোভাবেই এই সিনারিও ভুলে যাওয়ার কথা নয়।
আমি ভুলে যাওয়ার কথা না। নয়। তাহলে কিতাব দেওয়া হয়েছে ওই সাক্ষীর কথা যেন আমরা স্মরণ করতে পারি এই কিতাব পড়ে। হ্যাঁ, এখন দাঁড়াও, এখন তুমি নিজে দাঁড়াও। যেমন তুমি আমি যদি একসাথে দাঁড়াই তাহলে আমরা লাইন দিয়ে দাঁড়ায় দেখবো, কই না তো এরকম কোনো অঙ্গীকার আমি করিনি, কখনোই করিনি, কত জন্মের আগে করিনি, কখনোই করিনি আমি, কখনোই তুমি খুঁজে পাবা না, মনে অন্তরে কোথাও নাই। কারণ আমার আগমনটা একটু খেয়াল করবো, আগমনের যে ব্যাপারটা, কোথায় আমি মাটিতে, সেই মাটিতে উৎপাদিত ফল ফসল খেয়েছেন বাবা মা, তাদের রক্ত থেকে বীর্য তৈরি হয়েছে, তারা মিলিত হয়েছেন, তারা মিশ্রিত হয়ে আমাকে জন্ম দিয়েছেন। আর এই মাটি কোথাকার? এই পৃথিবীর, আল আরদের। তাহলে পৃথিবীর কাছে ঊর্ধ্ব জগতের কোনো মেমোরি থাকবে কিভাবে? না, ওনাদের তো কথা নেই। আমাদের হাতে। এখন যদি আমি ভেঙে সিস্টেমটা তোমাকে দেখিয়ে দিই সেলিম, তোমার একটা অরিজিনাল কপি কিন্তু আল্লাহর কাছে আছে। দেখো ব্যাপারটা, অনেকদিন ধরে হচ্ছে গবেষণা। Clear? তোমার একটা অরিজিনাল কপি তার ভিতরে হয়ে গেছে। আল্লাহর কাছে আছে। আছে। এখন তুমি তোমাকে কিভাবে তার ফেস করবা তুমি বুঝে নাও। কারণ তোমার টোটাল রেকর্ড কে আমাদের দিন যে দাঁড়াবে, বা আবার যেদিন দাঁড়াবে আল্লাহর সামনে সকলে, সেদিন তোমার এখানকার ডামির যে অ্যাচিভমেন্ট, সেটা শুধু সেখানে পেন ড্রাইভে ঢুকিয়ে দেওয়া হবে। একটু original-এ চলে যাবে। এখন দায়টা কোথায় আসে লিমন? যে আমি একটা ব্যাপার দেখেছি উইথ মাই ফিলিংস। আমার ফিলিংসটা এরকম যে আমার কারণে কেউ কষ্ট পাবে, এই ব্যাপারটা আমার কোনো দিনই সহ্য না। যে কারণে আল্লাহ তাআলা আমাকে মিথ্যাচার থেকে উদ্ধার করেছেন। কথা বুঝছো? কারোর সাথে চিটিং করা, কাউকে ধোঁকাবাজ, কারোর সাথে ওয়াদা ভঙ্গ করা, এটা আমার অস্তিত্বে নাই, একদম ছোটোবেলা থেকেই। মানে আমার কারণে কেউ কষ্ট পাবে, এইটা আমার দ্বারা আমার অস্তিত্বে সয় না। তো এখন আমার যে মূল কপি, যে অত্যন্ত সম্মানের সঙ্গে জান্নাতে যাবে, তাকে আমি কলঙ্কিত করব? তাহলে কি আমার কারণে তো এখানে- তার বিরাট ঝামেলা পড়ে যাবে। হ্যাঁ, এখানে যে দুইজন দাঁড়াচ্ছে, মানে দুই গ্রুপ দাঁড়ানো না, হ্যাঁ। ইনসান আর বাশার সাক্ষী নিল, তাহলে কি বলছে এইটা আবার ভুলে যাবে না তো? হ্যাঁ। এরকম আবার দাঁড়াইতে হবে। হ্যাঁ, তো সেদিন কি ইনসান আর ওই বাশার আবার অবস্থায় দাঁড়াবে? একই দাঁড়াও, সুন্দর, খুব টেকনিক্যাল কোশ্চেন। কারণ সেদিন দাঁড়াচ্ছে ইনসান আর বাশারের রেকর্ড ইনসান আর বাশারের রেকর্ড দাঁড়াচ্ছে। দাঁড়াচ্ছে। জুয়ে জাতিল আনফুস হবে তাহলে কার মধ্যে? হ্যাঁ, জুয়ে জাতিল আনফুস ওইটা ইনসানের কার মধ্যে? ইনসানের মধ্যে। ইনসানের মধ্যে। এটা দিয়ে দেওয়া হবে। আমার এই তাহলে জীবনের বাশার তো আর এখান থেকে উঠতেছে না। বাশার তো এখানে বিলীন হয়ে যাচ্ছে। মাটির সাথে খালি রেকর্ড দেখাচ্ছে। খেয়াল করো, এটাকে মেলানো খুব কষ্টকর। আমাদের স্কলাররাও এটাকে মেলাতে বহু চেষ্টা করেছেন। তাহলে এখন খেয়াল করো, আমরা উঠছি কখন? পৃথিবীটা ভাঙছে কি? তোমরা কি আমার এই ক্লাসে এসেছো না আর কেউ? তোমরা, আমি তো চিনলাম না। হ্যাঁ, আমার সাথেই হয়েছে। ও আচ্ছা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার সাথেই হয়েছে। আচ্ছা। তো তাহলে এখন দেখো ব্যাপারটা খেয়াল করো, কি বলছিলাম আমরা? ওই যে ইনসান এবং ইনসানের মানুষ মধ্যে ইনসান। দালাল না, যেদিন উঠবে মানুষ সেটা বলছে না। সেদিন তো আবার পৃথিবী ভেঙে চলে আবার যেদিন উঠবে। এই যে বাসার যেখান থেকে সেই তো ভেঙে চলে ও, যাচ্ছে। পৃথিবীটা তো ভেঙে গেল প্রথম হুইসেলে। তো প্রথম হুইসেলে সব তছনছ হয়ে গেল, পাহাড় পর্বত গাছপালা কিছুই আর থাকলো না। আপনার ফোন কার? শাইমার? হ্যাঁ, কেটে গেছে। কিছুই আর থাকলো না। খেয়াল করো, কিছুই আর থাকলো না। তাহলে এখন কি হলো? আবার ওটা নতুন করে ওয়া মুদ্দাতিল আরদ, ওয়াইদাল আরদু মুদ্দাত। আমি উল্টা বলেছি। যখন ওটাকে বিশাল করা হবে, মানে সর্বকালের সকল মানুষ একসাথে দাঁড়াবে,
কোনো উঁচু নিচু থাকবে না, একদম টাক মাথার মতো প্লেন ল্যান্ড হবে। রুটির মতো হয়তো এরকম হলো, ওটাও গোলই থাকবে, কিন্তু অ্যাকোমোডেশনটা হবে। সেকেন্ড হুইসেলে যে মাটি ফুঁড়ে মানুষগুলো যে বেরোবে পঙ্গপালের মতো, তারা কিন্তু বেরোচ্ছে সেই মানুষগুলো। ইনসান কারণ ইনসান এখন কোথায়? ইনসানের কপি রয়ে গেছে আল্লাহর কাছে। আল্লাহর কাছে। সেটা কোথায়? কুনতুম আমওয়াত, কিন্তু মরে আসছে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত। 28 বাকারা 28 কীভাবে অস্বীকার করার লাগে? ছিলে মরা। তার মানে ওই মানুষ মরেছি, তো সেই মরাই তো উঠছে, ঢোকে মাথায়, বসে মাথায়, ইনসান তো মরে বাসার তো মইরে না, এখানে মিশে গেল। মিশে গেছে, হুম, আর নতুন পৃথিবী তৈরি হলো। তৈরি হলো। ইনসান এক মিনিট, তৈরি হলো না, কিন্তু এরও আগে ইনসান যে বানিয়েছেন, ইনসানের কি হলো তারপর? মরে ইনসানকে মাটিতে ওখানে রাখা হলো, ওখানে মেরে ফেলা হলো, মৃত্যু দেওয়া হলো। এবং এইটার মধ্যে আমার ব্যক্তিগত একটু ইনসার্ট আছে এরকম, যে একটা জীবন আমি কাটিয়েছি। এটারও দলিল আমি সূরা হুদের 15 থেকে নেই। লাবিস্তু ফিকুম ওমরান, রসুল যেমন মক্কার লোকদেরকে বলেছেন। তাহলে আমার ভিতরে ইনসানের যে ব্যাপারটা, অর্থাৎ ইনসানিয়তের যে ব্যাপারটা, কাটানো হয়েছে। সেইটা আমি যখন ভাবি, আমি যখন চিন্তা করি আমার জান্নাতি জীবন সম্পর্কে অথবা জাহান্নামী জীবন সম্পর্কে, পরবর্তী অনন্তকালের জীবন সম্পর্কে যখন আমি ভাবি, কি করে ভাবতে পারি আমি? এটা বলো। কোন আয়াত থেকে বলছেন? না, কি করে ভাবতে পারি? তার মানে আমি বলেছিলাম হ্যাঁ, ঠান্ডা মাথায় বলো না, বলার চাইতে আগে ভাবো। তাহলে জান্নাতে যাবে ইনসান, বাসার যাবে না। না, বাসার তো মিশেই গেল। তুমি আবার গোড়া থেকে এদিকে নিয়ে এদিকে অফশুট করো না। ও যেটা বলেছে সেটা, ভাই নামটা বলো, আমি বলি। মোহাম্মদ আলী, হ্যাঁ, কথাটা বোঝো। তো সেইটা একটু খেয়াল করো, যে তাহলে আমি যে ছিলাম, অর্থাৎ আমরা যে জান্নাতে ছিলাম, কারণ সূরা বা তোমার যাকে বলে যে মোহাম্মদ সাক্ষী দিচ্ছে আর রাফালা আররাফা আলাহম, আমরা যখন যাব সেখানে পরিচিত মনে হবে। আমি ওইটাই বলতে চাইছিলাম। ওইটা সাক্ষী দেয় যে আমরা ওখানে ছিলাম। হ্যাঁ, জান খাইছিলাম, মনে করবো সবাইকে এই জিনিস হবে। হ্যাঁ, বুঝছো? এটা আর বাট না করে দিলে সময় পাবো না। তাহলে এখানে কি হলো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত, কথা বুঝছো, ছিলাম মরা, ফাআহইয়াকুম। 21-এ যাও, বাকারার 28-এ। আছে তৈরি। তাহিন ছিল। গেছো? এখন এইটা যে জিজ্ঞেস করার ধরনটা একটু আহমদ ভাই খেয়াল করো। মোহাম্মদ না আহমদ? মোহাম্মদ। তো এইটা একটু খেয়াল করো, এই ব্যাপারটা কীরকম লাগে। এমনভাবে কথাটা বলছে, আরে দোস্ত কেমন আছো, এই কথাটা যেমন ঘনিষ্ঠ, এই কথাটাও কিন্তু সেরকম ঘনিষ্ঠ। কি করে অস্বীকার করতে পারো তোমরা তোমার আল্লাহকে? তাহলে ইউ ডু নো হেম। স্যার, পূর্ব পরিচিত না হলে আপনি আমাকে বলে গেলেন কেন? হ্যাঁ, আরে আপনি আমারে ভুলে গেছেন মানে? এটা আমি জিজ্ঞেস করতেছিলাম একবার, যে ইনসান সৃষ্টি করলো আর সাক্ষী নিয়ে মেরে ফেললো, ঘটনাটা কি এরকম নাকি? মেরে ফেললো না, মানে আমার কথা হলো যে আমাদের পৃথিবীতে আসার প্রসেসের জন্য একটা ইন্টারভেল তো আল্লাহ নিয়েছেন।
সেই ইন্টারভিউর জন্য সমস্ত মানুষগুলোকে কোনো একটা জায়গায় সেটাকে রেখে দিয়েছেন। সেটাই এই। তাহলে এই ইনসানগুলো ছিল হ্যাঁ, আর না হলে এই আয়াতের সঙ্গে তুমি যদি আই ওয়ান্ট টু বি ফ্যামিলিয়ার উইথ দিস ভার্স, আমি এই আয়াতের সাথে ফ্যামিলিয়ার হতে চাই, আমি আয়াতের সাথে মিশতে চাই। ওয়াতাসিমু, কথা বুঝছো? ওমা ইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতে মুস্তাকিম। তো আমি আয়াতের সাথে মিশতে চাই, আয়াতকে দিয়ে আমি আমাকে দেখতে চাই, আয়াতকে আমাকে দেখাতে চাই। বলো, দুইটা বলেছি, কি বলেছি? আয়াতকে দিয়ে, তুই বল। আয়াতকে আমাকে দেখাতে চাই, আর আয়াতকে দিয়ে আমি আমাকে দেখতে চাই। দেখতে চাই। শেষটা ঠিক আছে। না, দুটো কথা। আমি আয়াতকে দেখাতে চাই, আয়াত তো জীবন্ত। এটাও তো আমার মধ্যেই হ্যাঁ। হতে হবে। আয়াত তো জীবন্ত, আয়াতকে দেখাতে চাই যে আমি তোমাকে বুঝেছি, তোমার মতো হতে চাই। আমার আয়াত দিয়ে আমি আমাকে দেখতে চাই। হলো। আবার আয়াত আমি আত্মস্থ করে আমি আমার নিজেকে দেখতে চাই যে আমি কি আয়াতের মতো হলাম। তাহলে তো একই মরা। কথা। এই তুমি জীবন দিলে। বুঝতেছো লিমন ভাই? জীবন্ত হওয়ার জন্য হ্যাঁ। সাধনা। তাহলে এখন যদি এত কতটা ঘনিষ্ঠভাবে বলে কাইফা তাকফুরুন, এই বেটা ভুলে গেলি মানে? তুই বললেই হলো তুই আমাকে ভুলে গেছিস, বন্ধুর মতো কথা। আল্লাহ বলছেন, কি সুন্দর করে যাচ্ছেন। কীভাবে ভুলে গেলে তুমি আল্লাহকে? ওয়া কুনতুম আমওয়াত, মরা ছিল, তার মানে ওই মরা থেকে ওই মরা পর্যন্ত আই ওয়াজ টোটালি অ্যাটেন্ড টু হিম। ডাক্তার সাহেব, বলতে পারা যায় ব্যাপারটা? আই ওয়াজ একদম প্রেজেন্ট টু হিম, আল্লাহর কাছে আমি একদম পরিচিত ছিলাম, আল্লাহ আমার কাছে পরিচিত ছিলেন। তখন আমি একটা জীবনে ছিলাম যে জীবনটা ছিল এনজয়ফুল। খেলাফতের জায়গায় আমাকে দেওয়া হয়নি। না, কিন্তু ইনসান এই জায়গাটা একটু না জড়ায়ও না আব্দুল সত্তার, একটু থামো, কারণ সবসময় তো আসে না ভাবনা, ওহি তো আসে না। তো এই কথাটা খেয়াল করো, কথাটা খেয়াল ক্রস করো না। মানে এই যেভাবে আমি ভাবনা তো চলছেই, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কথাটা এত ঘনিষ্ঠ মনে হয় আমার কাছে, যে এত কাছে থেকে কথাটা বলা যে আমি যাতে কিছুতেই ভুলতে পারি না, পারা উচিত না আমার, সেই আমি ভুলে গেলাম কেমন করে? কি করে ভুলতে পারো তোমরা আল্লাহকে, যেখানে তোমরা ছিলে মরা? তার মানে সেই মরার আগ পর্যন্ত আমরা জীবিত ছিলাম। অ্যান্ড দ্যাট লাইফ ওয়াজ এনজয়ফুল ওনলি, এবং সেখানে উইদাউট এনি ডিউটি। তাদের কাছে তো আল্লাহর দৃশ্যমান ছিল। হ্যাঁ, আমরাও মানে উই বিন সিন টু ইচ আদার, তখন তো দৃশ্যমান দুজন ছিল। বুঝতে পারলাম। এখন দেখো কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম ফাআহইয়াকুম, এখন সেই তিনি তোমাদেরকে জীবিত করেছেন, জীবিত করেছেন। এই জীবন দিয়েছেন। এটা আমি মরা ছিলাম, জীবিত ছিলাম, মরে গেলাম। ওইটা আইনো না, এখন মরা ছিলাম, এখন এই জীবনে এলাম। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে তিনি মারবেন। সুম্মা ইউহয়ীকুম, আবার তিনি তোমাদেরকে জীবিত করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, তাহলে কি 172-এর সাথে মেলে না? হ্যাঁ, একদম ওখান থেকে মরে এখানে আসছে। ওখান থেকে মরে এখানে এসেছি, এখান থেকে মরে ওখানে যাব। দুইবার জীবন দিবেন। তাহলে সাক্ষ্যটা রব্বানা আমাত্তানা ইসনাতাইন ওয়া আহিয়াইতানা ইসনাতাইন, দুইবার মেরেছো, দুইবার জীবিত করেছো। আর কি সুযোগ আছে? ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, আর কি সুযোগ আছে? সাক্ষীটাকে নিয়ে মেরে ফেলছে, মানে যা করার করছে, করা করছে। করার পর আবার মাতৃগর্ভে জন্মগ্রহণ করছে। এটা তো এখানকার, এটা তো বাবা যখন শয়তানের ল্যাং খেয়ে এখানে এলেন, তারপর সব শয়তানের বাচ্চা উৎপাদন করলেন। আমরা সেই শয়তানের বাচ্চা। তাই তো। ওই যে একটা হাবিল কাবিল একটা শয়তান। বাবা তো যখন ইনসান ছিলেন, বা যখন সেই আল্লাহর রুহওয়ালা ছিলেন,
তখন তো 2-4টা বানায় পয়দা করে দুনিয়াতে আসে নাই। যখন বা যখন ওস্তাদের ল্যাং খাইলেন, ওস্তাদের হাত ধরে, নাঙের হাত ধরে যখন বেরিয়ে গেলি, তারপর যে জন্ম হলো সেগুলো আমরা। তাই তো পানি পড়া গেছে। শয়তান বলা দেখো তুমি হাবিল কাবিল, একটা মানুষ একটা শয়তান। এই শয়তানের প্রজন্ম শুরু হলো। কোনো কারণ ছিল না তাকে, মানুষের থেকেই শয়তানের উৎপন্ন। কোনো কারণ ছিল না তাকে হত্যা করার। হ্যাঁ, কোনো কারণ ছিল না। কারণ ছিল না। মানে শয়তানের পৃথিবীতে জন্ম বিকাশের মাধ্যম মানুষ। মানুষ এই পৃথিবীতে আসে, এসে শয়তান হয়। বুঝছো? এই জন্য কানে আজান দেয় কেন জন্মের পরে? আদম পুত্রের দুইজন যেটা ভালো সেটা তো চলেই গেল, হ্যাঁ তারপর তো সাপ্লাই হলো খালি শয়তানেরই। হ্যাঁ, এই জন্য শয়তানের আধিক্য। ভালো গুড পয়েন্ট ধরেছে। না, আমি এটাই বললাম। হ্যাঁ, ভালো পয়েন্ট ধরেছে ও। ওটা তো চলে গেছে বুঝছো? ওটা। শয়তানই আমরা সব। সবই শয়তান, ভালো আর নাই। শয়তান ভালোভাবে এই কিতাবের মধ্যে থাকবে। এখন এটা হলো তোমার অঙ্গীকার, আল্লাহ একটা সুযোগ দিয়েছেন। ঠিক যেমন ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন, একইভাবে বাবার জীবনে যা ঘটেছে আমাদের জীবনে একই টার্ম। শয়তান বের করে নিয়ে এসছে, আনার পরে কথা বলছো যখন দিশাহারা, প্রভু এখন কি করব, যেমন আমরা এখন দিশাহারা, তখন তিনি এলকা করেছেন কিছু কথা। ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন ফাত্তাবা আলাইহি। তুমি করেছো? রব্বানা যালামনা আনফুসানা। নো, খালি দোয়া করে না, সঙ্গে সঙ্গে ফিরেছে সেই কথার উপরে। কথা পাতালাক্কা। হ্যাঁ, কথাগুলো কালিমাতিন, কালিমা। ওইটার নিয়ে হুজুররা ঢুকেছে রব্বানা যালামনা আনফুসানা। আরে মোনাজাতের সাথে এর কি সম্পর্ক? না, আমি তো করিনি। করিনি। তার মানে আদম আলাইহিস সালাম অর্থাৎ বাবা মা যা করেছেন, ভুল করেছেন, সেই ভুল শোধরাবে কীভাবে তার কিছু কথা আল্লাহ বলেছেন। সঙ্গে সঙ্গে আবার ওহির সূত্র পেয়ে খপ করে ধরেছেন এবং তার উপরে ফিরে এসেছেন। এরপরে বাকি আদম হাওয়ার জীবনে আর লিঙ্ক ছাড়া কাটেনি। ওহির সংযোগটা ছিলই। কেন? আদমের ভিতরে রূহ ছিল, তোর মধ্যে কিন্তু ছিল না। এই জন্য আর রিজালু না, আর রিজালু কাওয়ামুন আলান নিসা। নারীদেরকে পুরুষের কর্তা, নারীদের কর্তা পুরুষকে কেন বানানো হয়েছে? কারণ পুরুষের কাছে রূহ আসে, নারীদের কাছে রূহ থাকে না। বোঝা গেল? তারা যদি অ্যাচিভ করে, সেজন্য 33-এ 10টা অনুশীলন দিয়েছে। ইন্দাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। অনুশীলন করলে তারাও পাবে। এবং তারাও যখন দেখবে যে এই যে হাজব্যান্ড নামে স্বামীটা যে আমি লটকায় রাখছি সামনে মাথায়, এইটাকে দিয়ে এটার সাথে থাকলে তো আমার হবে না, তো সেটা দেখে সে বেরিয়ে যাক। তালাকের মশলার প্রথম আয়াত কি? নারীকে স্বাধীনতা দিয়েছে, তুমি আগে বেরিয়ে যাও, কারণ তুমি উৎপাদিকা, আদম সন্তান তুমি জন্ম দিবা, তোমার উপরে দায়িত্ব অনেক বেশি। তোমার হাজব্যান্ডকে দিয়ে যদি সেটা না হয়, যেই বাসা আল্লাহর চৌহদ্দি তৈরি করতে হবে, তাহলে তাকে তুমি ছেড়ে দাও। কর্তা বানিয়েছে পুরুষকে, তালাক সে দিতে পারে, নারী দিতে পারে না, কিন্তু নারী নিতে পারে। এবং সে অধিকারটা আগে দিয়েছেন তাকে। বাবাকে গিয়ে বলবে যে এর সাথে হবে না, বা এর সাথে মোকাবেলা করে দুজনে দেখো, আমি যে আশায় তোমার কাছে এসেছিলাম আল্লাহর চৌহদ্দি বানাবো একটা ঘরটা, তোমার সাথে থাকলে সেটা হচ্ছে না। সো প্লিজ মিউচুয়ালি আমরা আলাদা হয়ে যাই। একটাই কারণ, ইচ্ছে না হওয়া। এই তো তালাক। এরপরে সিস্টেম শুরু, খুব মাথা ধরছে। আচ্ছা, তাহলে এখন আমি যেটা দেখাতে চাইলাম, কি পারলাম, এই যে দুইটা অংশ। স্যার এই ক্লাসটা আরেকবার নিতে হবে। না, আরেকবার এইটা যদি আসলে আবারও এটা মানে repeat করা যায়, যতক্ষণ পর্যন্ত এটা ক্লিয়ার না হয় ততক্ষণ পর্যন্ত এই ক্লাসটা ভাই 1000 বার আমি তৈরি, ওয়াইদ আখাদা রাব, হ্যাঁ ক্লিয়ার হবে।
ওয়াইদ আখাযা রাব্বুকা, হ্যাঁ, কারণ বেশিরভাগ আলোচনা আগেই করা আছে, এখানে জাস্ট একটু এডিশন হলো নতুন। ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম, মানে আমি চাইলাম কি দ্বিতীয়বার বললে কি হয়। আর ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম। এখন এখানে দুটো আমরা কি বলি, আবার রিপিট করে শোনাচ্ছি, দুটো ধরতে পারি যে ওয়া আশহাদাহুম আলা, এই তোর মনে থাকবে তো কথাটা, এটা হতে পারে আমি বাশার পুত্র, আমি আদম পুত্র বাশার। বাশার কি বলেছেন, যা বললাম তুমিও কিন্তু বলেছো আমি তোমার সৃষ্টিকর্তার প্রতি ভালো, মনে থাকবে তো, এটা হতে পারে। আবার এই যে মূল কপি লিমনের, দেখেছো, এই যে কিন্তু তোমার কপি যাচ্ছে দুনিয়াতে। এখন এইটা আমি বোধ করি কেন, আমি নিজে যখন আমার মূল কপির সাথে রিলেশন ফিল করি শাইমা, তখন আমি আমার গা একটু রিয়াকশন তৈরি হয় যে আমারই মূল কপিটা নিষ্পাপ। সেখানে শাস্তি পাবে। বহু আমার কান্না আসে, একদম হাউমাউ করে যদি কাঁদতে পারতাম আমার আবেগটা ক্লিয়ার হতো। তার মানে আমার এমন একটা ছবি আছে, আমার এমন একটা কপি আছে যার মধ্যে কোনো পাপ স্পর্শ করেনি। এখন আল্লাহ বলে দিয়েছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, বলেননি কি বলেছেন, সুম্মা রাদাদনাহু আহসানে তাকওয়িম, তো আমি ফিরিয়ে দিয়েছেন কোথায়, একেবারে নর্দমায়, নর্দমারও তলে। সেইখানে বসে আমি যদি কল্পনা করতে না পারি আমার সেই নিষ্পাপ মূর্তিটা, কি করে ভালো হব আমি, প্রেরণা কোথায় আমার, বলো শাইমা, আমার ইন্সপায়ারেশন কোথায় পাবো আমি? তুমি আমার কথাটা কি বুঝছো? ডাক্তার বুঝছো? বোঝো নাই। এটা কত বড় ইন্সপায়ারেশন তৈরি করে কল্পনা করা যায় না, যেটা আমি পাই ডাইরেক্টলি, আই বেনিফিশিয়ারি অফ দ্যাট থিঙ্কিং। আমার জন্য ওই নিষ্পাপ ওই যে অস্তিত্বটা কি কষ্টটা পাবে। হ্যাঁ, কারণ তাকেই তো জাহান্নামে যেতে হবে আমার। এবং এই ফিলিংস আমাকে এমন পর্যায়ে নিয়ে আসছে যে জান্নাতে যে সমস্ত নারীদেরকে ফেস করতে হচ্ছে, তারা তো নিষ্পাপ সব। তো আমি যদি সম্পূর্ণ ক্লিয়ার না হই, পরিষ্কার কিছু না হই, তাদেরকে ফেস করবো কি, তাদের সামনে দাঁড়াবো কীভাবে? আমি তো একটা নষ্ট মানুষ। How can get the people inspiration from the insan? Dr. Saab, man can make himself as inspiration. সে তার নিজেকেই নিজে তৈরি করতে পারে তার কপি দেখে দেখে। যখন তার কপিকে সে বলে যে আল্লাহ কমপ্লিট হিউম্যান বানিয়েছেন, সেখানে সব আছে, তার কোনো পাপ নেই, কারণ সে তো পরীক্ষা দিচ্ছে না, পরীক্ষা দিচ্ছি আমি, তো তাকে আমি কলঙ্কিত করব? আবার এটা গেল একটা প্রশ্ন। আর একটা কথা হলো যে আমি, আচ্ছা আমার একটা নিষ্পাপ কপি আছে, কীরকম সেটা? আমি কি কোনো গল্প বললাম নাকি কোরআন পড়লাম? কি রকম সেটা আমার কি কৌতূহল হয় না? আমি তো কৌতূহল বোধ করি, এটা আমি তোমাদেরকে জানাচ্ছি। আচ্ছা ভাই, নো কোশ্চেন প্লিজ, ধ্যান ভাইগো না। তাহলে আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা, এই প্রসঙ্গটা শেষ করি, তারপর আমরা আবার কথা বলি। আন তাকুলু ইয়াউমাল কিয়ামা, বলবে না তো যেদিন দাঁড়াবে আবার আমার সামনে, ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আমি কিন্তু আবারও তোমাদেরকে আয়াতের সামনে আনলাম এই কারণে যে এই কথাটা কাইফা তাকফুরুনা বিল্লাহে, আর এখানে আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতে একই রকম না, একই ওজনের না? এমন হবে না তো যে বলবে যেদিন দাঁড়াবে আবার আমার সামনে, ব্যাপারটা তো জানতামই না। তাহলে ব্যাপারটাই এমন যে আমি জানি, কি বলো, মন কি সায় দেয়? এই যে
জানার উপায়টা তো আপনার 27 নম্বর একটা, যারা অঙ্গীকারে নাগাল পাইলো কিন্তু সেটাকে ছিন্ন করলো। ব্যাপারটা আমি জানি কিন্তু ভুলে গেছি যে সুন্দর আব্দুল কাইম সুন্দর কথা স্মরণ করিয়েছে। 27টা এর আগের আয়াতটা, আগের একটা ওই কারণে তো আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ। মানে আমার 27 বাকারার 27। আমার মূল কপির ভার্স মানে লেখাটা এখানে আমাকে পাঠিয়েছে। হ্যাঁ এটা হইলে তো মূল কপির মতন হবে। হ্যাঁ এটার ক্ষেত্রে আমার কাছে মনে হয় আমরা তো জানলাম, ঠিক আমরা কোনোভাবে ফিল করতে পারবো যে আসলে বিষয়টা কি। এখন কি আমি এই তো তোমাদেরকে কি বলছি, ওয়াইল আই ক্যান ফিল, আমি যখন ফিল করতে পারি তুমি কেন পারবা না? সম্ভব। সম্ভব। আমি তো তারই সাক্ষী। এই জন্য অদৃশ্য বিশ্বাস। কথাটা বুঝো বাবু, আমি যখন আমি বলি তখন আমার কথা কি আমি শুনি না? তো আমি তো সবসময় আল্লাহর কাছে পানা যায় যে প্রভু কোনো আজগুবি কথা আমার মুখ থেকে তুমি বের করো না, যে কথাটা আমার, যে কথাটা তোমার অনুমোদিত নয় সেটা যেন আমার মুখ থেকে না বেরোয়। দেখছো কি জটিল অবস্থা। এখন স্যার আমি তো ভুলে গেছি যে কোনো কারণেই হোক, কিন্তু আমাকে তো মনে করে দিচ্ছে এই যে আমার দিচ্ছে কি না দিচ্ছে তো। এটাই বোরহান, এটাই দলিল। এই তো আমাকে দিচ্ছে হ্যাঁ? তো সে। ভুলে গেছি বিষয়টা তো না না এখন না, এখন দেখো না ওটাই কথা। কথা, যেই সিস্টেমে আমাকে এখানে আনা হয়েছে ভুল মনে রাখার সুযোগ আমাকে নেই। এখন স্মরণ করে দিছে। দিছে, এখন কি আমি স্মরণ করতে পারি? ওই যেটা আব্দুল কাইম যেটা দেখাইছে, আল্লাহ তাআলা তোমাকে বাবা তোমাকে অনেক বড় করুন, অনেক বড় করুন। এই জন্যই তো সাবজেক্ট হচ্ছে অদৃশ্য বিশ্বাস। এই যে আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহ 27 ওই কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া আনতুম কুনতুম আমওয়াতের আগের আয়াত। আগের আরেকটা 27 আর ওস্তাদ আর যেও না, একটা আয়াত বলবো। না যেও না। এখানে একটু আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহ, এই সেই আহাদ। আলাস্ত বিরোধী কোন? হ্যাঁ বুঝজনি, একটু জোরে সাড়া দাও। বুঝছি। এই ওস্তাদ ওই একটা নিয়ে আসি, একটা আয়াত বলি। বলো। লা রাদ্দুকা ইলা মাআদ। এই কিতাব সুন্দর না, এটা আবার জটিল হয়ে যায় বাবা। ওই একটু যেখানে পৌঁছবে আমাকে। তুমি এবার কঠিন জায়গায় গেছো, এবার আমি একটু থাকি, এই জায়গাটা ভাঙি, তারপর তুমি অ্যাড করে দিও। বুবু কথাটা বুঝছো? তাহলে এখানে আলাস্তু বিরাব্বিকুম বলেছেন, এমন হবে না তো যেদিন সাক্ষী তো রাখলা হয়, এমন হবে না তো যেদিন দাঁড়াবে আবার। এখন এখানে দেখো, আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহ, ইয়ানকুদুনা আহাদাল্লাহ, যারা ভঙ্গ করে অঙ্গীকার আল্লাহর, মিন বাদি পরে তার বা তারপরে, মিসাকিহি পুনরায় আবার নবায়ন করার পর তা, অর্থাৎ ঈমান আনার পরে তা। তার মানে আমি যে ডাকে সাড়া দিয়েছি, তোমরা যে কোরআনের ডেকেছে, কোরআনের কাছে এসেছো, এটা মিসাক। ডাক্তার সাহেব বুঝেছেন? বুঝেননি? আপনি কিল্লাই বুঝেন না? আপনারে এখানে কে এনেছে? আপনি এটা শেষ করেন। না, আপনি উত্তর দেন, কে এনেছে? আল্লাহ। তো এটাই মিসাক, সিম্পল না, আলোচনা যাবা না। আরেকটু ক্লিয়ার হয়ে গেল। তুমি অঙ্গীকার ভঙ্গ করেছো আল্লাহর, আমি করেছি, কিন্তু সে অঙ্গীকারে আবার জয়েন করে দিয়েছেন। আল্লাহ জয়েন করে দিয়েছেন জয়েন করে দিছিল বই দিয়ে। এটা করার জন্য। যখন আল্লাহ দেখেছেন তোমার ভিতরে একটা তড়পানি আছে, জানার জন্য। তোমরা যদি কোনো মাত্রায়ও বিশ্বাস করো কোরআনে ক্লাসে তোমাদেরকে আল্লাহ এনেছেন, তাহলে কথাটা সেট হবে। এটা দিয়ে কোন কৌতূহল তোমরা কোরআন শুনতে এসেছো? কী কারণ ভাই? পৃথিবীতে সিনেমা নাই, নাটক নাই, ফুটবল নাই, ক্রিকেট নাই, এইখানে এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকো কী কারণে? আল্লাহ নিয়ে বসিয়ে দিয়েছেন। তার মানে তোমার ভিতরে সে অঙ্গীকারটা জাগবে, প্রতিশ্রুতিটা জাগবে, জাগবে। এই সম্ভাবনা তোমার ভিতরে দেখা দিয়েছে, দেখা দিয়েছে সম্ভব। সম্ভাবনা দেখা দিয়েছে। দেখা দিয়েছে, এই কারণে এখানে এনেছেন। চুজেন আল্লাহ পাক নিয়ে এসেছেন আমাদের। এই জন্য ইজতাবাহু,
তাহলে এখন এই যারা ভঙ্গ করে সেই অঙ্গীকার, সেই অঙ্গীকার তারপরে সেটাকে আবার নবায়ন করার পর মিসাকিহি হলো ওয়াইয়াক তাউন, এবং ছিন্ন করে সম্পর্ক, ভঙ্গ করে না, ছিন্ন করে সম্পর্ক, মা আমার আল্লাহ, যা আদেশ করেছেন আল্লাহ, আন ইউসলা, যে এর সাথে মিলিয়ে দেখো, এর সাথে মিলিয়ে দেখো। এটাকে লয়ে গেছি আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখো। মিলিয়ে দেখবো কি কোরআনের সাথে? হ্যাঁ, মিলিয়ে দেখবো কি কোরআনের সাথে? কোরআনের সাথে। মানে আমি তোমাকে ইনফরমেশন দিয়েছি, এখন তুমি তোমার বিবেক দিয়ে মিলিয়ে দেখো, ইজ ইট ফ্যাক্ট, ক্যান ইট বি, এটা হতে পারে কি? অবশ্যই হতে পারে। আরে এখন উত্তেজিত হয়ে কইও না, না, দেখে তো বুঝতে হবে এটা। মানে কোরআনের সাথে মিলিয়ে দেখার ব্যাপারটা কি? নিজেকে মানে আমি এখানে অঙ্গীকার, তুমি আমার কথা দিয়ে গেছো, আমি কোরআনে লিখে দিলাম, প্রভু আমি তোমাকে বিশ্বাস করি, কোরআন বিশ্বাস করি, বিমা আনজালতা, রব্বানা আমান্না বিমা আনজালতা, তাবানা করলে ওয়াত্তাবানা রসুল, ওয়াত্তাবানা আল কিতাব, ওয়াত্তাবানা রিসালা, ফিরতে হবে এখানে। ওয়াত্তাবানা। কিন্তু এখানে কি দেখাচ্ছে? আল্লাযিনা ইয়ানকুদুনা আহাদ আল্লাহ মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতাউন, এবং ছিন্ন করে সম্পর্ক। একদম অক্ষরে অক্ষরে তাকাও, অক্ষরে অক্ষরে আঙ্গুল দাও, ছিন্ন করে সম্পর্ক। মা যা আমারা আদেশ করেছেন আল্লাহ, বিহি সাথে এর, আন যেন, ইউসলা মিলিয়ে দেখা হয়। আমার হাতে এটাই তো আমার আল্লাহ। তো এটাই তো আদেশ করেছেন আল্লাহ। তো হোয়াট এভার ইউ ডু, তাই না, তুমি যে ওয়াদা ভাঙছো এর সাথে মিলিয়ে দেখো, ভাঙছো কি না? ভাঙছি। ভেঙেছে। আমাদের প্রতিদিনের প্রতিটি মুহূর্তের চলো এই কর্মনীতির সাথে মিলে দেখতে পাবো। তো হ্যাঁ, এইটা যারা সম্পর্ক ছিন্ন করে তারাই ইউফসিদুনা ফিল আরদ, দাবি করে আল্লাহর বিশ্বাস করি, দাবি করে পরকাল বিশ্বাস করি, ওয়া মা হুম বিমুমিনিন। এরাই বিপর্যয় সৃষ্টিটা করছে, হ্যাঁ এরাই বিপর্যয় সৃষ্টি করছে। হ্যাঁ, পৃথিবীতে যত গণ্ডগোল সব কিছু এটা তৈরি করে। বিশ্বাসের দাবি করো তো বিশ্বাসী না, এটা অ্যামাং দ্য খ্রিশ্চান, কথা বুঝছো? খ্রিশ্চানদের মধ্যে, ইহুদিদের মধ্যে আমরাও তাই বিশ্বাসের দাবি করি, কিন্তু কিতাবের সাথে মিলিয়ে দেখি না যে বিশ্বাসটা আমার হচ্ছে কি হচ্ছে না। উলাইকা হুমুল খাসিরুন, দেখো এরা হারায় সব। সর্বহারা। তাহলে কিতাবটাই আমাকে অঙ্গীকারের বোধটা জাগ্রত করবে। হ্যাঁ, এই জন্যই প্রত্যাখ্যানকারীদেরকে ধ্বংস করার সময় আল্লাহ বলছে এদের মধ্যে অঙ্গীকারের কোনো বোধই পাই নাই। মাশাল্লাহ মাশাল্লাহ, বাবু সামলাও 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 সামলাও, আল্লাহ যা ঢেলে দিচ্ছেন সামলাও, একদম থিত হয়ে যাও, মুখ বন্ধ করে দাও, বলো না কথা, দিচ্ছেন রিসিভ করো। এবার বলেন আপনি কন কি দিবেন, কি করবেন? হ্যাঁ, শেষ করি তাহলে, 1টা বেজে গেছে, এখন শেষ করি তাহলে। এখন পেলাম তো ব্যাপারটা, মূল কথাটা পেলাম তো। দেখো এখানে কি সুন্দরভাবে সাজানো, কথা বুঝছো? ওয়া কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত, এর আগেই কি? আল্লাযিনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা। কোনো দিন তর্জমা পড়ে এবং যাহা যুক্ত রাখা, উহা ভঙ্গ করে, আল্লাহ যাহা যুক্ত রাখার নির্দেশ দিয়েছেন তাহাই ছিন্ন করে। 13 টিকাখানে লেখা আছে, রাজা বা সম্রাট তার কর্মচারী ও প্রজাগণের প্রতি যে আদেশ বা নির্দেশ দান করেন তাকে আরবি ভাষায় আহাদ বলে। ওই সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন,
এটা বুঝতেই পারে না কোথা থেকে কোথায় গেছে। কথা বুঝছো না? এরা টিক্কা তো লিখছে কলকাতার কিছু মানুষ, বাবা না। কথা বুঝছো? আহাদুন বলা হয় আল্লাহর, আহাদ অর্থ তার সেই স্থায়ী ফরমান যাতে মানব জাতিকে একমাত্র তারই আনুগত্য উপাসনা বন্দিকে আরাধনা করার নির্দেশ দান করিয়াছে। যাক, তবুও তো না, এটা তো ভোটটা কাছাকাছি। মোটামুটি কাছে আছে। এবার বুঝছো জিনিসটা? তার মানে এই দুটো সিনারি। হ্যাঁ বলো, এবার বলো। মানে আমার একটা অভ্যাস আছে এখানে, সেটা আল্লাহ দেওয়া। সেটা হলো যে আমি যখন শুনি তখন পুরানোকে জেনে ফেলি, এটা রাখবে। কোরআন, মানে পুরো আগে কি শুনছি ওইটাকে জেনে ফেলি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যার কারণে নতুনটা মানে ফিলার হয়, আব্দুল সত্তার ফিলার হয়, তখন রিপিটেশন হয়, রিপিট যত হবে না, কারণ মেমোরির ব্যাংকে তো খালি জমাই হইতেছে। কাইন্ডা যেটা বলছে এটা তো সায়েন্টিফিক। আপনি আগে পাথরের মধ্যে যদি ময়লা রাখেন নতুন কিছু ঢুকতে পারবে না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কথা বুঝছো? তাহলে আমরা সব হারাবো, উলাইকুমুল খাসিরুন হব না, হব না? তো এখন আমরা ওখানে গেলাম কেন? আমরা ওখানে গেলাম এটা দেখার জন্য যে এই যে অঙ্গীকার, সে অঙ্গীকারের ব্যাপারে আমরা কে কতটা সচেতন। আচ্ছা, এই অঙ্গীকারের ব্যাপারে যারা ভঙ্গ করেছে অঙ্গীকার, আমরা কি ভঙ্গ করেছি অঙ্গীকার? 1 মিনিট। হ্যাঁ, ভঙ্গ করেছি, কিন্তু না জেনে। আমাদের অপরাধ বা নিরাপরাধের ব্যাপারটা কি, আমরা এই অঙ্গীকারের কথা জানতাম না। একটুখানে ওয়েটা খেয়াল করো। আর মেন বাদে আমরা যে আবার নতুন করে এই আল্লাহ বিশ্বাসের চুক্তিতে আবদ্ধ হয়েছি, অর্থাৎ তাই না, আমরা যে বিশ্বাসে এসেছি, আবার মুসলিমের ঘরে জন্ম পেয়েছি, মানে লাইলা মানে তোমার কিতাব পড়েছি, এই যে আবার পুনরায় আবার এটাকে জয়েন করার একটা সুযোগ আমরা পেয়েছি না? এখন আর আমরা এর সাথে সম্পর্ক ছিন্ন করি না, কারণ আদেশ করেছেন আল্লাহ এর সাথে মিলিয়ে মিলিয়ে করবা, হোয়াট এভার ইউ ডু। এটাই ওয়াদা ঠিক রাখতে হবে। তাহলেই ওটা তো একদম সেই ওকালের কথা, ওপারের কথা। তাহলে ওপারের কথা এপারে বসে লা তারাবুন্নাহা আইনাল ইয়াকিন। ইয়াকিন করতে হবে। হলো মা আমার আল্লাহ বিহি আন ইউসালা, আদেশ করেছেন আল্লাহ যে এর সাথে যেন মিলিয়ে দেখা হয়। তো আমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে আসি না। বিপর্যয় সৃষ্টি করে মোল্লা মৌলবী যা আছে, যারা রসই কোম্পানি যা আছে, কথা বুঝছো, এটা কিতাব ছাড়া যা কিছু আছে, এরাই সবাই পৃথিবীতে সমস্ত বিপর্যয় সৃষ্টিকারী। দেখো না জিনিসটা, যে এক আল্লাহ বিশ্বাসী মানুষ, তাই না, এক আল্লাহ বিশ্বাস, ওনাদের কথাও যদি আনি, এক আল্লাহ বিশ্বাসী মানুষ, এক রসুলে বিশ্বাসী মানুষ, এক কিতাবে বিশ্বাসী মানুষ, এত দল কেন? এত দরকার। আল্লাহ এক, কোরআন হয়। কারণ ওখানে শপথ কি, লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম। আল্লাহর আদেশ কি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু। তাহলে তাফাররাক কেমন করে হয়, আলাদা কেমন করে হয়? তুমি শশী না, আমি চর্মনাই, তুমি আটরশী, আমি দর্শশী, আমি দেওয়ানবাগ, তুমি চন্দ্রপাড়া, কোত্থেকে হয় এত? কারণ বিশ্বাসটা আমার আছে কি না এটার সাথে মিলিয়ে দেখি না। তো আলহামদুলিল্লাহ একটা কনক্লুশনে এসে তো পৌঁছেছি আমরা, আল্লাহ তাআলা আসনে দিয়েছেন। আজকে এখানেই শেষ করি। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ওহ, আমরা অনেকটা বসে আছি। কি বুঝছো আজকে? হ্যাঁ হ্যাঁ, এখানে তো থাকা যায় না। রেকর্ড এটাই তো সমস্যা। থাকতে